আমাদের সেশন আসলে খুব বড় কিছু না, একটু জাস্ট আপনাদেরকে জানানো, অনেকদিন পরে কাবাডিতে আমরা 6 মাস পরে কাবাডি অ্যাক্টিভিটি শুরু হয়েছে। নতুন কমিটি হিসাবে আমি এখানে আসছি অ্যাজ এ সেক্রেটারি, পুলিশের আইজিপি আমাদের প্রেসিডেন্ট। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি, তো সবার সহযোগিতা দরকার। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আমাদের সেশন খুব বড় না, আর আপনাদের কাছে বারবার বলার কিছু নাই। যখন আমরা বলছি বিজয় দিবস কাবাডি করতে, বিজয় দিবসের সাথে যখন আমরা রিলেটেড এই কম্পিটিশনে, তখন দলের সংখ্যা এত কম কেন? আমাদের আসলে বিজয় দিবসটা সার্ভিসেস টিমরাই খেলেন। তো সার্ভিসেস টিমের কিছু ন্যাশনাল ক্রাইসিস আছে, সেক্ষেত্রে ধরেন 2টা টিম পার্টিসিপেট করছে না। তো এই হচ্ছে এই বিজয় দিবসে সবসময় আপনি যদি হিস্ট্রিক্যাল ডাটা কাবাডি ফেডারেশন দেখেন, সেখানে হচ্ছে অলওয়েজ ইয়ারাই খেলেন, সার্ভিসেস টিমরাই খেলেন। তো এই মুহূর্তে এসে ন্যাশনাল ক্রাইসিস চলার কারণে বিভিন্ন তাদের অফিসিয়াল ব্যস্ততা থাকার কারণে 2টি টিম, পুরুষ সেক্টরে 2টি টিম আসছেন না, সেক্ষেত্রে এখানে 6টা টিম হয়েছে। আর নারীদের ভিতরে 3টা টিম এখানে আসছে, বিজিবি কামব্যাক করছে, বাট এরা একটা টিম, মহিলা টিম বানিয়েছেন, ওনারা আসছেন, তার সাথে 3টা ডিস্ট্রিক্ট টিম ওইখানে পার্টিসিপেট করছেন। ভবিষ্যতে জেলা সংখ্যার ধরেন বাড়ানোর ব্যাপার আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ডিটির একটা ব্যাপার আছে। আপনি যেহেতু আমাদের এই টুর্নামেন্টকে বিশেষ করে আমরা একটি হান্টিং প্রসেসে যাচ্ছি, সেই প্রসেসটুকু হচ্ছে যে আমাদের আপকামিং কিছু টুর্নামেন্ট আছে দেশে এবং দেশের বাইরে। তো সেক্ষেত্রে আমাকে আপনার একটা ফরম্যাট অনুযায়ী এদেরকে সিলেক্ট করতে হবে। তো সিলেকশন কমিটির মাধ্যমে যদি করেন, তো সেখানে যদি আপনি স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার দেখেন, তো আমার সময় স্বল্পতা, ফাইন্যান্সিয়াল স্বল্পতা, অনেক কিছু আছে, যার কারণে আমি এটা লঙ্গার করতে পারছি না এই মুহূর্তে। ইন দ্য ফিউচার আপনার পয়েন্টটুকু আমার মনে থাকবে যে আমরা চেষ্টা করবো। এইবার বিজয় দিবস কাবাডি বিজয় দিবসটা আমাদের মতো বাঙালিদের কাছে একটা অন্য রকমের ব্যাপার, আর এইবারের বিজয়টা আসলে অন্যরকম, আর আপনার জন্য আরো বেশি অন্য রকমের বিজয়। আপনি এই বিজয় দিবসে কাবাডির প্রেসিডেন্ট করছেন সাধারণ সম্পাদক হিসেবে, আপনার জন্য ব্যাপারটা অন্য রকমের। কিন্তু এরকম একটা বড় টুর্নামেন্ট, মানে অভিমান টুর্নামেন্ট, একেবারে আত্মহরি, কোনো কিছুই নাই, জনসংখ্যা কম, আগে বললেন কেন কম, ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু একটা প্রেসিডেন্ট নাই বা কোনো স্পন্সর নাই, আসলে বিষয়টা কি? না বিষয়টা এরকম না। আপনারা বলছেন যে স্পন্সর না, দিস ইজ নট কাবাডি, নট হ্যাপেন লাইক দিস উইদাউট স্পন্সর কাবাডি নট এনি ইভেন্টস। কাবাডি আমাদের স্পন্সরকে আনভিল করার একটা পলিসি আছে। আপনি যদি দেখেন এখানে আমার ব্যাকড্রপে তারুণ্যের উৎসবের লোগোটা আছে, আমরা এটাকে আনভিল করছি বিকজ আমার আপকামিং ইভেন্ট হচ্ছে তারুণ্যের উৎসব। এইটাকে আমি শুরু করব হচ্ছে 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই হচ্ছে আমার একটা টেনিউরের আগে আমার কিছু মিনিস্ট্রির রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা কাবাডি ওখানে যুক্ত হতে পারে। আমরা অবশ্যই মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে যুক্ত করেছেন। 3টা ডিসিপ্লিন কালকে আমাদের মিটিং ছিল, ক্রিকেট, ফুটবল, কাবাডি। তো কাবাডি সারা বাংলাদেশে উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে খেলবে। সেক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ প্ল্যান আছে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আর প্রেস রিলিজ অ্যান্ড প্রেসের যে বিষয়টা বলছেন, সেটা আমরা একটু গুছানো ওয়েতে আপনাদেরকে ছবি লিখে কন্টেন্ট, বিকজ ডিজিটালাইজেশনের ব্যাপারে যদি আপনি বলেন, আমরা ওইভাবে দিতে চাই যাতে আপনাদের একটু কষ্ট কম হয় বা আপনারা মেসেজগুলো পান, নাম বানানোর ব্যাপার আছে, অনেক কিছু আছে, সেক্ষেত্রে আমরা গুছায় আপনাদেরকে দিতে চাই। সেটা আপনারা এই প্রেস কনফারেন্সে কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন। না, ভেন্যু এখানে না, ভেন্যু হচ্ছে হ্যান্ডবল। তারুণ্যর কথাটা প্রথমেই বলেছে, ইট ইজ এ আনভেইলিং প্রোগ্রাম ফর নেক্সট ইভেন্ট। সো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে এখন থেকে এটাকে মানে ব্র্যান্ডিং করার জন্য। তো আমাদের সাথে মিলে গেছে ফার্স্ট চান্সেস টু আনভিল দিস লোগো। ক্রিকেটের পর আমরাই করছি, ক্রিকেট যেহেতু 1 তারিখে করেছিল, গত কয়েকদিনে করেছিল, এরপর আমরা করছি। তো এটাতে যদি আপনারা বলেন তারুণ্যটা এখানে কেন, সেটা আমি বলি। তারুণ্যের ধরেন একটা বয়সের সীমা আছে, 18 থেকে 35, এই হচ্ছে তারুণ্যর গাইডলাইন। তো আমার ধরেন আউটকাম কি, আমি যদি এখন 21 বছর 22 বছর করি, এটা আমার ইন ফিউচারে কোনো কাজে লাগবে না, আমাকে বিলো 20 করতে হবে, তাইলে আমার আউটকাম হবে। ইভেন্ট করলাম, খরচ করলাম, কিন্তু ফসল নাই, তাইলে হবে না। তো আমার এখন প্ল্যান হচ্ছে যে, আমার বলতে মিনিস্ট্রি থেকে আমি অ্যাপ্রুভাল নিয়েছি এবং আমার বোর্ডের সাথে কথা হয়েছে যে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা বিলো 20, আন্ডার 20 আমরা করব। এই কারণে করব যে আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন মার্চ,
আপনার জুনিয়র বিশ্বকাপ যেটা ইরানে হবে, সেখানে কিন্তু আমার একটা টিম পার্টিসিপেট করবে। তো এই টুর্নামেন্ট থেকে আমি হান্টিং করব 24টা ছেলে, 24টা মেয়ে। দেন এগেন মার্চ এপ্রিলে আমার ওয়ার্ল্ড কাপ আছে, নারী ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে। এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো ওইভাবে আমাদেরকে 3-4 মাসে একটা প্রস্তুতি নিতে হবে। এই জন্য এই প্রসেসটুকু আমাদের এগিয়ে গেল। জি, আরেকটু প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যে নিয়মিত একটা ভালো টুর্নামেন্ট হয়, তারপরে গোল্ড কাপ কাবাডি ইন্টারন্যাশনাল যেটা বলতে যাচ্ছেন, ওটা কি মানে কি পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছিল আপনার যে অলরেডি নেপাল কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়ে গেছে, আমরা কিন্তু কিছু করতে পারছি, এই ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে যদি একটু সহজ করে দিই, আপনি যদি ইয়ার ক্যালেন্ডার চান, নেক্সট জুন 30 জুন পর্যন্ত ইয়ার ক্যালেন্ডার আমি ক্যান রিলিজ নাও, আমি দিতে পারি আপনাকে। আমি আপনার প্রেসে দিয়ে দিব কী কী ইভেন্ট আমাদের আছে। আর ফ্র্যাঞ্চাইজি প্রেক্ষাপটে যেটা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্র্যাঞ্চাইজি করতে হলে আপনাকে যে পরিমাণ প্লেয়ার, অ্যান্ড আপনি দেখেন নেপালে খেলছেন, নেপাল কিন্তু আউটসোর্সিং করছেন, আমাদের 6টা প্লেয়ার ওখানে গেছে এবং 6টা প্লেয়ারের দল পেয়েছে। এটা বাংলাদেশের প্রথমবারের মতো যে কোনো বাইরের লিগে 6টা প্লেয়ার একসাথে দল পেয়েছে। তো আমাদের তো চিন্তা আছে, আমি যদিও আগের কমিটিতে ছিলাম, তখন থেকে আমাদের চিন্তা ছিল। তো এখন আমাদের একটা সেভে আসছে। তো এখানে সেভ বলতে কি, আপনি একটা লিগ করলেন, কন্টিনিউশন যদি লিগের না থাকে তাহলে তো এটা করা যাচ্ছে না। তো অ্যাটলিস্ট আপনার 5 ইয়ার্সের প্ল্যান থাকতে হবে যে ফ্র্যাঞ্চাইজি যখন স্টার্ট করবেন অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেন মাঠে ফ্র্যাঞ্চাইজি থাকে। আমাদের এখনও আছে। ধরেন ফ্র্যাঞ্চাইজি একটা ইভেন্ট, যে ইভেন্টটা দিয়ে আপনার ধরেন প্লেয়ারদেরকে স্বাবলম্বী করার সুযোগ। ধরেন আমি যদি এখানে আইকন প্লেয়ারকে রাখি, তার মিনিমাম স্যালারি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ টাকা, মিনিমাম স্যালারি তার হবে 2 লাখ টাকা। এবং সর্বশেষ প্লেয়ার যেটা হবে ধরেন ক্যাটাগরি ডি অথবা সি, তার স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা। তো ওইভাবে আমাদের প্ল্যান আছে, আমরা গুছাচ্ছি, এটা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে বলতে পারবো। আর ইন্টারন্যাশনাল যেটা বলছেন, ইন্টারন্যাশনালের প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হবে। ধরেন আমাদের দেশে যে লাস্ট ইন্টারন্যাশনাল 4টা আমরা করেছি, এবার হয়তো ইন্টারন্যাশনাল হবে। এবং এটাও একটু মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি ধরেন ওয়ার্ল্ড কাপের একটা চান্সেস বাংলাদেশে আছে, আমার ধরেন জানুয়ারি 1st উইকে আমার মিটিং আছে IKF-এর প্রেসিডেন্টের সাথে। তো এই বিষয়ে আমাদের সাথে কথা হবে। তো একটা বিড প্রসেস আছে, যদি বিড প্রসেসে যদি আমরা ট্রাই করি, তো আশা করি এই যে সেটার জন্য দেশের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল স্পন্সর সাপোর্ট লাগবে। তো আমরা ওয়ার্কিং অন ইট, আমরা কাজ করছি। তো আশা করছি যে এটার একটা ফিডব্যাক দিতে পারবো। 5টা করে ম্যাচ খেলবো। তো আমাদের এখানে প্রথমে শ্রীলঙ্কা আসবে, আমরা তাদের সাথে খেলবো। তারপর আমরা শ্রীলঙ্কা যাব, আইদার নেপাল আসবে, আইদার আমরা নেপাল যাব। এটার একটা প্ল্যান চলতেছে, টাইমিং হলে আমরা জানিয়ে দেবো। প্রত্যেক টিমের সাথে 5টা করে, আমরা পাকিস্তানের সাথেও খেলবো, আমরা ইরাকের সাথেও খেলবো, আমরা কেনিয়ার সাথেও খেলবো, আমরা ইন্ডিয়ার সাথেও খেলবো। বাট ইন্ডিয়ান টাইমিংটা ইজ নট ইয়েট কনফার্ম, বাকিরা বারবারলি কথা চলতেছে। বাট যার সাথে খেলে 5টা করে ম্যাচ খেলবো। হ্যাঁ চঞ্চল ভাই, ধন্যবাদ। এই প্রশ্নটা যদিও পার্সোনাল, তারপর আমি বলছি আই গিভ দ্য ব্যাকগ্রাউন্ড। আমি এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমি এখানে আসছি, আমাকে গভর্নমেন্ট যাচাই বাছাই করে এখানে আনছে, আমাকে একটা গাইডলাইন দিয়ে এখানে বসেছে কাজ করার জন্য। আমি একটা স্ট্রাকচারাল প্ল্যান করে দিতে চাই, যেহেতু আমি আপনাদের সাথে পরিচয়টা হচ্ছে আমার 2 রকম, অর্গানাইজার প্লাস হচ্ছে আমি একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, হুইচ ইজ ইভেন্ট ম্যানেজমেন্ট না, আমার হচ্ছে স্পোর্টস মার্কেটিং কোম্পানি। 2 শব্দটা কনফ্লিক্ট করে। ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো লোককে ডেকে বলতে পারবেন যে ভাই আমার এখানে অনুষ্ঠানের সাথে 500 লোক খাবে, এই জিনিস হবে। আর আমার কাজটা কিন্তু অন্যরকম, আমি আপনার খেলাটাকে ডেভেলপ করে আমি খেলাটাকে সেলস করি। তার জন্য আপনি আমার কাছে রাইসটা বিক্রি করেন, আমি রাইসটা নিয়ে মার্কেটে বিক্রি করি। আমি আপনার কাছে 10 টাকা কিনলাম, আমি 12 টাকা, 15 টাকা, 20 টাকা আমার ক্যাটাগরিতে আমি বিক্রি করি। অনেক সময় আমি লসও হয়।
তো এটা হচ্ছে আমার ব্যাখ্যা যে আমার সাথে সাংঘর্ষিকভাবে যেটা আসতেছে। আমি যখন কাবাডিতে প্রথম আসছি, আমি কিন্তু কাবাডিতে অ্যাজ এ অফিসিয়াল পার্টনার অ্যাপয়েন্টেড ইন 2017 20th সেপ্টেম্বর। আমি একদম দিন তারিখ লেটারের ভাষায় বলছি। তারপর থেকে আমি 5 বছর কন্টিনিউ কাজ করছি, সব দৃশ্যমান আপনাদের কাছে। আমি কখনো কাবাডি ফেডারেশনের সিগনেটারি ছিলাম না। 5 বছর পরে আমাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ইলেকশনে আমাকে জয়েন্ট সেক্রেটারি 2 বানানো হয়েছে আমার কন্ট্রাক্টের আন্ডারে। তারপর আমি জয়েন্ট সেক্রেটারি হলাম, আমি কাজ করলাম টিল 24 পর্যন্ত আমি কাজ করেছি, লাস্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সময় আমি 31টা টুর্নামেন্ট আমার ক্যাপাসিটি দিয়ে আমি করেছি। আমার সাথে সবাই ছিল কাবাডি ফেডারেশনের। আমার কাবাডি ফেডারেশনের যে ঝাড়ুদার, পিয়ন, যা বলেন, আমার প্রেসিডেন্ট, ইনক্লুডিং অল পিপল এখানে ছিল। সবাইকে সমন্বয় নিয়ে কাজ করছে। একজন লোক তো ফ্রন্টলাইনে আসতে হবে, এসে আমি কাজটা করেছি। সেক্ষেত্রে আমাদের ধরেন স্বাবলম্বী হয়েছি। তা এখন আমাকে যখন এখানে দায়িত্ব দিয়েছে, ধরেন আমি যদি সরকার ভালো করি, আমি যতদিন আছে আমি কাজ করব। যতদিনে যত ডিস্টার্বই আমার করুক, আমি কাজ করে যেতে চাই কাবাডি এবং সবাইকে নিয়ে। আপনার ইতিমধ্যে আমি বড় হয়ে যাচ্ছে, আপনার ধৈর্য হারা হবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এভাবে বলার সুযোগ কখনো পাইনি। তো আমি ধরেন এই ফরম্যাটে যে আমাদেরকে কমিটি দিয়েছেন, 18 জনকে আমাদেরকে অকুপাইড করেছেন। 18 জনের ভিতরে ধরেন আমি সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং লোকজন আমি অকুপাইড করছি। তার ভিতরে আমার 51 জন এক্স ন্যাশনাল প্লেয়ার আছেন, সদ্য খেলা যারা ছাড়ছেন, এদেরকে আমি অকুপাইড করছি। 60 জন আমার রেফারি আছে লিস্টেড, 40 জন আমার কোচ আছে লিস্টেড। তারা সবাইকে আমি ডিস্ট্রিবিউশন মডেলের আনতে চাই। যখন এই যে ধরেন আমাকে সেনাবাহিনী থেকে রেফারি চাচ্ছে, আমাদের কমিটি আছে, ডিসাইড করে আমরা রেফারি দিচ্ছি। সেনাবাহিনী থেকে আমার কাছে কোচ চাচ্ছে, আমরা ওইভাবে দিচ্ছি। তা আমি এই জিনিসগুলো আগে ছিল, কাজগুলো হতো না, বাট এখন আমি এটার উপর ফোকাস দিচ্ছি যেন কোনো লোক বলতে না পারে যে আমি সম্মান পাইনি। এখানে আমার বয়োজ্যেষ্ঠ আমির হোসেন পাটুরি আছেন, উনি হয়তো কমিটিতে জায়গা হয় না, কিন্তু ওনার 24/7 সার্ভিস ওনার কাছ থেকে আমি নিচ্ছি। নজরুল ভাই আছেন, আরও যারা সিনিয়র আছেন, সবার সার্ভিস আমি নিচ্ছি। তো সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমি যে কাজ সারা জীবন বা সারা সবসময় করবো সেটা না। যতক্ষণ আছি কাজ করব এবং সবাইকে নিয়ে কাজ করব। আর কিছু চঞ্চল ভাই? আচ্ছা, তদন্ত বলবো? আচ্ছা শোনেন, আমি এনইসি থেকে আমার বিরুদ্ধে একটা তদন্ত চিঠি আমি পাই নাই। প্রথম চিঠিটা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে, আপনাদের পত্রপত্রিকায়, নিউজে আমি দেখেছি, আমি চিঠিটা পেলাম। চিঠি পাওয়ার পর আমি প্রস্তুত যে আই এম রেডি টু গিভ আনসার, বিকজ আমার এই চিঠি যে আমাকে দিয়েছে তদন্ত করার ব্যক্তি সোহাগ। তো সোহাগের সামনে যদি তদন্ত করে, তা আমার কথা হচ্ছে যে যেদিন আমাকে এই অ্যাওয়ার্ড করেছে যে আমি প্রজ্ঞাপন হয়েছে, পরের দিনে আমার এই তদন্ত করা উচিত ছিল যে আমি এই টাইটেলে জড়িত কি জড়িত না। এন্ড ফাইন, আগে তদন্ত আমি ধরে নিলাম, আগের তদন্ত আমি হয় নাই, প্রজ্ঞাপন হয়ে গেছে, পরের দিন হইলে আমি সাধুবাদ এখন আমি সাধুবাদ জানাচ্ছি, সবসময় সাধুবাদ জানাচ্ছি, আমি রেডি। কারণ তারপর একটা চিঠি পেলাম যে এই প্রজ্ঞাপনটা ক্যান্সেল হয়েছে, মানে আমার বিরুদ্ধে তদন্ত যেটা ক্যান্সেল হয়েছে। আবার আমি একটা চিঠি পেলাম, এই অফিসিয়াল চিঠি হাতে পেয়েছি, সেটা হচ্ছে 12 তারিখে ইস্যু করা। সেখানে বলছে এই প্রক্রিয়াতে আমাকে 18 তারিখে ওখানে হাজির হওয়ার জন্য। এরপর আর দিন আবার আরেকটা চিঠি পেলাম 17 তারিখে। ওই চিঠিতে বলা হয়েছে যে এইটা কারণবশত স্থগিত। তো আমি জানতে চাই, আমার অবশ্যই ইচ্ছা আছে যে এখানে এই যে হেডলাইনটার ডিটেলসটা কি, যে আমাকে আপনি বিতর্ক বলছেন বা একটা ডিপার্টমেন্ট তো আমাকে বলছেন, তার উপরে একটা ডিপার্টমেন্ট আছে, সরকার আমাকে বলছে, ওনারা বলছেন, কিছু লোক বলছেন। তো সেটা আমি জানতে চাই। আমার লিগ্যাল টিম ওয়ার্ক কাজ করতেছে এটার বিরুদ্ধে, এটা পক্ষে দেখবে কি হয় বা করবে, এটা আর কি। আর আরও বলে রাখি, কাবাডি ফেডারেশনের সিগনেটারি কখনই আমি ছিলাম না। আর আমার টেনিয়র কিন্তু আজকে 14 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, তার মানে 1 মাস 4 দিন। আমি এখন পর্যন্ত সিগনেটারি হয়ে বুঝে নেই নাই, আমি অডিট করছি, আমার এন্টায়ার প্রসেস গোয়িং অন, অডিট হবে, আমি বুঝে নিব, দেন আমি স্টার্ট করব। তখন আপনারা বলবেন, আমি যখন আমি স্টার্ট করব অন ক্যামেরা বলছি, আপনাদেরকে সামনে রেখে বলবো কত টাকা কত কী নিয়ে আমি স্টার্ট করলাম। যেদিন আমি চলে যাবো আরেকটা প্রেস কনফারেন্স করে বলবো, ভাই আমি এত টাকা দিয়ে স্টার্ট করেছিলাম, এত টাকা রেখে চলে যাচ্ছি দৃশ্যমান আপনাদের কাছে। এটা আমার একটা পার্সোনাল অ্যাট্রাকশন চলতেছে। এনিওয়ে, ওনাদের ভুল ওনারা বুঝবেন। আমি আমার কাজের ব্যস্ততার কারণে এটাতে না, সেটা আপনাদের কাছে জি
জি আপনাকে বলতেছে বিতর্কিত। জি এটা রাষ্ট্র থেকে চিঠি দিলে বিতর্কিত জি হতে পারে। এটার জন্য আমি জানতে চাবো, আমি এটা অফিসিয়াল চিঠি দিয়ে জানতে চাইবেন, এরপরে কি আপনি দায়িত্ব পালন করেন, এত বড় লজ্জা দেওয়ার পর আপনি ধরেন ভালো করে। না, আমি সেটা তো করবোই, আমি তো স্থগিত কেন বলবে? বলবে যে ওই চিঠি প্রত্যাহার। না, সেটা তো প্রত্যাহার হয়েছেই, বাট ওনার ডিপার্টমেন্টে চিঠি পৌঁছে নাই। আমাকে যে ভদ্রলোক চিঠি ইস্যু করেছেন সাম্যাক্স, উনি আবার চিঠি দিয়ে বলছে চিঠি প্রত্যাহার, তার মানে এখানে ঘটনাটা শেষ। ইন্টারনালি একজনকে অডিট করতে বলা হয়েছে, ওই লোক একটা চিঠি আমাকে পাঠিয়েছেন, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো অফিসিয়ালি ওই চিঠি উনি পাননি বিধায় উনি এটাকে লঙ্গার করছেন বা চিঠি লিখছেন। যখন এটা কমপ্লিট হয়ে গেছে, প্রসেসটা উনি জানতে পারছে, তখন উনি আবার একটা চিঠি দিয়ে এটা রেকটিফাইড করেছেন। বাট যে আমার বিরুদ্ধে কমপ্লেন করছেন তাকেও চিঠি দিয়ে জানাই দেওয়া হয়েছে। চিঠির পর চিঠি, একটা লোক আন্দোলন করলো, আপনি এটাই আমি একটু কাবাডি এটা একটু শুরু করি, তারপরে আপনাদের সামনে এইসব আনসার আসবে, আমি এটার উত্তর দিব, আরও দিব এবং বলবো। আচ্ছা সোহাগ ভাই, আপনি থাকতে যে অনেক বড় বড় টুর্নামেন্ট করছেন, বড় বড় বাজেটে, ওইগুলোতে কি লাভ হয়েছিল না লস হয়েছিল আর্থিকভাবে? আমি আপনাকে বলি, কাবাডি ফেডারেশন যদি আপনি বিজনেস হাবস কমার্শিয়ালি চিন্তা করেন, কাবাডি উইন বাংলাদেশের অন্যান্য ফেডারেশন থেকে কাবাডি প্রফিটে আছে। আই ডোন্ট গিভ ইউ নাম্বার, বাট ইটস এ গুড প্রফিট। আপনি দায়িত্ব নেওয়ার পরে মানে কি পরিমাণ পেলেন, মানে অ্যাকাউন্টের না, আমি অডিট করছি, মানে অডিট করে আমি বুঝে নিব সব কিছু। খরচ আয় ব্যয় সেটা আছে, মানে এটা গ্যারেজ আপনি কত অ্যামাউন্ট পেয়েছেন? আমি এখনও বুঝে নেই এটা নিব খুব শীঘ্রই। আমাকে বলা হচ্ছে এত টাকা আছে, এত টাকা আছে, নয় আমি এটা বিষয় এটা বলতেছে 8 কোটি টাকা আছে। তা 8 কোটি টাকা থাকলেও 8 কোটি টাকা জিনিসটা খরচও আছে, ডিউজও আছে, অনেকে টাকাও পাবে, অনেক বিল বাকিও আছে, সেগুলো তো পেড করতে হবে। দেন আমি সোর্সেস মানে লিড কত পেলাম সেটা আমি আপনাদেরকে অন রেকর্ডে বলবো, যে এত টাকা নিয়ে আমি শুরু করলাম, যাওয়ার সময় আমি কত দিয়ে যেতে চাই সেটাও আমি বলবো, সমস্যা নেই। প্রতিষ্ঠানের টাকা পায়? আমার প্রতিষ্ঠান টাকা পায়, কত টাকা পায়? আমরা ধরেন আমার নিয়ার অ্যাবাউট 85-90 লাখসের মতো পায়। সবই তো আপনাদের হাতে খরচ, আপনারা আমার হাত দিয়ে খরচ হওয়ার পিছনে এই জন্যই ব্যাখ্যা আজকে দিতে চাই। ধরেন আমি যখন স্টার্ট করছি, আমার সাথে ফরমেশনটা ছিল যে অ্যাজ এ অ্যাপয়েন্ট অফিসিয়াল পার্টনার। আপনারা দেখবেন অনেক টুর্নামেন্ট হয়েছে, এখানে স্পন্সর নাই, আমার কোম্পানি স্পন্সর করছে। কেন? আমি যেন এটা আন্ডার ভ্যালু না হয়, আমি একটা প্রাইস সেট করছি, এই প্রাইজের মিনিমাম স্পন্সরশিপ 10 লাখ, এর নিচে যেন আপনি না যেতে পারেন। এই জন্য আমি এটা, অনেকে আমার প্রতি, অনেক স্পন্সর এখানে আমার এখানে নাম বলতে চান, অনেকে স্পন্সর করতো একটা সময়, ওনারা অনেক নাম বলতে চান, অনেকেই করছেন। যখন আমি আসছি ওনাদের আর সুযোগ হয় না, এবং ওনারা আসছেন একটা পর্যায়ে করতে, তো আমার ওই টাকার উপরেই আসতে হয়েছে, মানে আমার অ্যামাউন্টের উপরে আসতে হয়েছে। তো সেটা আমি ক্রিয়েট করেছি, সেটা আমার ব্যক্তিগত সম্পদ বলে না, এটা কাবাডির সম্পদ, কাবাডির প্রপার্টি। এখন যখন আপনি একজনকে সার্ভিস দিবেন, সার্ভিস তাকে পয়সাটা দিতে হবে, সেক্ষেত্রে বিভিন্ন জটিলতা, পয়সা ভ্যালুয়েট করা, এটা ছিল আমার কাজ। এখন আমাদের এখানে বিভিন্ন বাজেট হয়েছে, আপনারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অনেক বড় বড় বাজেট হয়েছে। এই বাজেটগুলো যদি আপনারা দেখে থাকেন, ক্রিকেটে এই টাকা সেল হয় না। আমার 2টা টুর্নামেন্ট যে টাকা সেল হয়েছে, আমি যখন 23 সালে যে আমার ইন্টারন্যাশনাল ইভেন্টটা চলে, তখন তার কিছুদিন আগে ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ইভেন্ট ছিল, তার থেকে মোর দেন সেল আমরা করেছি। তো সেটা তো আপনাদের কাছে দৃশ্যমান। আমরা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে এখানে অ্যাড করেছি লঙ্গার ভার্সনের জন্য, প্ল্যানিংয়ের জন্য, আপনারা লাস্ট ইভেন্টে দেখছেন। তো আমাদের চেষ্টা তো থাকবে, আমার কোম্পানি চেষ্টা করেছে, আমার কোম্পানি যদি মনে করে এখানে ভিজিবিলিটি আসবে, করবে, কন্টিনিউ, আদারওয়াইজ করবে না, এটা একবারই ক্লিয়ার। আপনি ক্রিকেটের যে পার্সন, এটা তো একটা কাজও আছে, কারণ আপনার পুলিশের সেক্রেটারি, পুলিশের বড় কর্মকর্তা, প্রেসিডেন্ট, তাদেরও তো একটা নাম দামের ব্যাপার আছে, ওই প্রভাবটাও তো আপনি দেওয়ার। অবশ্যই সবাই ফেডারেশনের, আপনি যদি ডিপার্টমেন্টের লোক দেখেন সেটা হচ্ছে পরে, আগে দেখতে হবে প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন এবং তাদের সমাজে গুড ওয়েলথ তাদের আছে। সেক্ষেত্রে আপনাকে স্পন্সর যারা আমাকে পেমেন্ট, আমাদেরকে কমার্শিয়ালি আগে আসছে, তাদের কিছু কোড অফ কন্ট্রাক্ট আছে, ভিজিবিলিটি এনশিওর, ব্র্যান্ড পলিসি, যেটা আমরা দিতে সক্ষম হয়েছে এবং আমার প্রোডাক্টের দাম আমরা নির্ধারণ করে দিয়েছি। যদি আপনি বলেন আমার কাবাডি একটা প্রাইভেট চ্যানেলে বিক্রি হয়েছে, এটা আপনি 4 বছরের ভিতরে, হ্যাঁ জি, সেটার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা এরকম যে অ্যাজ এ বর্তমান সেক্রেটারি আপনি এইখানে বসে এখন আপনার কাছে কি মনে হয়, যে আমরাও জানতে চাই যে আপনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো XYZ এনেছে, তো এটা কি আপনার ফেডারেশনের কর্মকর্তা হিসেবে সোহাগকে এনেছেন, নাকি হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সোহাগকে এনেছেন? আপনি অথবা বুঝতে পারছেন আমার প্রশ্নটা, এলিগেশনসটা কি কাবাডি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে সোহাগের উপর এসছে কিনা,
নাকি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সহযোগিতা করছে? এটা ব্যক্তির উপরে আসছে। ব্যক্তির নেওয়া সোহাগ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চেহারা ভালো না, ওনাকে ধরেন। বিষয়টা এরকম। যদি ব্যাখ্যা চান আমি ব্যাখ্যা দিতে পারি। আমি আপনাকে একটা বলি, আমার ক্রিকেটের স্পন্সরশিপ রাইটস কেনার যাত্রা হচ্ছে 2008 সাল। বাংলাদেশে আইডিয়া কাপ আমার করা, কিটপ্লাই কাপ আমার করা। কিটপ্লাই কাপের ভ্যালু ছিল 2.5 মিলিয়ন ইন্ডিয়া। জি, কাজ করছি বলতে স্টেক হোল্ডার, আমি রাইটস কেটে করছি। চঞ্চল ভাই, এখানে একটু সমস্যা হচ্ছে সবার সাথে। আমি একটা হচ্ছে যে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করি, আর ইভেন্ট ম্যানেজমেন্ট তো ভাই যে কোনো লোকরে বললে সাজায় সুজায় দিতে পারবে, টাকা নিয়ে চলে যাবে। এখানে যে সাজামো একটা সাইনেজ, আপনাকে যে অকুপাইড করবো, আপনাকে আমি একটা ব্র্যান্ড ভিজিবিলিটি দিব, সেটার জন্য আমি আপনার কাছ থেকে পয়সা নিব। একটা সাইনবোর্ড বানাতে লাগে 40 টাকা বা 50 টাকা, কিন্তু আমি আপনার কাছ থেকে নিচ্ছি 500 টাকা। কেন নিচ্ছি? আমি আপনাকে ইমেজ ক্রিয়েট করছি, আমি ব্র্যান্ড ভিজিবিলিটি দিচ্ছি। সেক্ষেত্রে আমার কোম্পানির কাজটিও হচ্ছে এরকম। ক্রিকেট বোর্ডে আমার সবচেয়ে বড় স্পন্সরশিপ ডিল ছিল সাহারা, হুইচ ইজ 118 কোটি টাকা। আমি সবার সামনে বলছি 118 কোটি টাকা ডিল আমার করা। এটা অনেকেই জানেন আপনারা, ক্রিকেট বোর্ডে এগুলো রেকর্ড আছে। আইডিয়া কাপ আমার করা। সচিন টেন্ডুলকারের 13,000 রান পূর্ণ হয়েছিল বাংলাদেশের মাটিতে 2010 সালে। স্পেশাল মোমেন্টও আমার কোম্পানি তাকে প্রেজেন্ট করছে, এবং সেটার জন্য তার কাছ থেকে অপিনিয়ন নিতে হয়েছে, তোমাকে সেলিব্রেট করবা কিনা। তো আমরা এইভাবে কাজ করে সাফ ফুটবলের আমার স্টেক ছিল। আমি ওয়ার্ল্ড কাপে মার্চেন্ডাইজের রাইটস, আমার একটা ডিভাইস আছে কল ব্যাটসেন্স, smartcricket.com, আপনারা দেখেন। আমার ইংল্যান্ডে আমার এই কোম্পানিটা মার্কেটে শেয়ারে আছে। তো আমি এই ধরনের কাজ করি। আমি তো ভাই টাকা দেখে আসছি। আমি যখন কাবাডিতে আসছি তখন কাবাডিতে 75,000 টাকা অ্যাকাউন্টসে ছিল। একটা ডিসিশন হয়েছে, আমরা দিয়েছি স্যার এইটা লাগবে, টাকা তো নাই। তো সেখান থেকে সবার চেষ্টা, আমি একা বলবো না, আমি একটা যেটা ভালো বুঝি এটা আমি করছি, বাকিদেরকে বলছি আপনারা সাপোর্ট দেন, হেল্প করেন, এটা দাঁড়াইছে। আমাদের রেফারিজ বলেন, কোচেস বলেন, প্রত্যেকে বিল্ড আপ হয়েছে। আপনার বিজয় দিবস টুর্নামেন্ট ছিল একটা স্বাধীনতা দিবস, সেটা ছিল 2017 সালে। এটা আমি প্রথম স্টার্ট করেছি। আমার সাথে যখন এগ্রিমেন্ট হয়েছে আমি প্রথম ছিল এটা। ওখানে বলা আছে তুমি কাবাডিকে দাঁড়া করো, যা লাগে। এটা আমার তখনকার আইজিপি সাহেব আমাকে বলছেন। তো আমি চেষ্টা করছি এই পর্যন্ত আনতে। আমার এই যোগ্যতা বা এই কাজের বিচারটুকু হয়েছে, ওনারা মনে করছেন পারবো কন্টিনিউ। তো এখন যেটা ওই দুইটা বললেন, উনি বললেন যে আপনার ব্যক্তি সোহাগ। হ্যাঁ, আমি যদি কাউকে কিছু বলি বা কাউকে সাথে যদি আমার কোনো কথার বিষয়ে যদি কিছু মনমালিন্য হয়, সেটা হচ্ছে কাবাডির স্বার্থে, আমার স্বার্থে না। এখন আপনি একটা কাজ করবেন, একটা কমার্শিয়াল কোম্পানিকে যখন ইনক্লুড করবেন এখানে, তারা চার্জ করবে আপনাকে। আমি তো চার্জ করি নাই, গত 4 বছর তো আমি চার্জ করি নাই। এই লাস্ট বছর এসে আমাকে কনসালটেন্সি আমার কোম্পানিকে দেওয়া হয়েছে টাকা, তা আগের বছরগুলো দেওয়া হয় নাই। তো এগুলো আমি হিসাবে যেতে চাচ্ছি না। তো বিভিন্ন বিশ্লেষণের কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বলে, কিন্তু আপনারা আমার কাছ থেকে রেকর্ড তো হচ্ছে, আপনারা নেন যে কাবাডি একটা বিক্রির মতো পণ্য হয়েছে। এটা দেশে বিদেশে বিক্রি করার যোগ্যতা অর্জন করছে। সবাই যদি সাপোর্ট করে এটা আরও উপরে যাবে। এখন বলবেন মেডেল, আমরা মেডেলের জন্য এখন লঙ্গার ভার্সনে যাব। আমি গত 8 বছর অনেক কিছু দেখছি। তো আমার যেহেতু একটা শোল্ডারে আসছে, আমাকে অনেক কিছু দেখার সুযোগ আছে। এখন আমি চেষ্টাটা করব, সেটার জন্য সবার সহযোগিতা লাগবে। এটা আমি আপনাদেরকে এই জিনিসটা বলি, আমি আগেও বলছি সার্ভিসেস টিম কেন খেলে। সার্ভিসেস টিমে র্যাঙ্কিং প্রমোশন হয়, ওদের ইন্টারনাল একটা প্রমোশন আছে। সেই জন্য বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এসব ডেগুলোতে টুর্নামেন্ট যে মেডেলটা তারা পায়, তাদের প্রমোশনে অ্যাওয়ার্ড হিসাবে এটা কাজে লাগে, সার্টিফিকেটটা। এই জন্য এটা সবসময় ওনারা এটা খেলেন। তার সাথে আমরা এবার যেটা করেছি, পার্সোনাল কিছু প্রাইজেস আমরা তাদেরকে দিব। ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট রিডার, উইকেট, এইসব আমরা প্রাইজ দিতে চাই একটু বুস্ট আপ করার জন্য। আর তার সাথে তারুণ্যের যে বিষয়টা, এটা আনবিল হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.